বুধবার 17 এপ্রিল 2024 দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। গোটা অযোধ্যায় যেন উৎসবের আমেজ। গত 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়, আর অভিষেকের পর আজই রামলালার জন্মদিন উপলক্ষে প্রথম উদযাপন করা হবে রামনবমী। 500 বছর পর ধুমধাম করে পালিত হবে রামলালার জন্মদিন। বছরের অন্য দিনের মতোই আজ বুধবার রামনবমীতে সব দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে মন্দিরের দরজা। এই দিন ভোর থেকে হাজার 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 বলছি কেন, লাখ লাখ ভক্তদের সমাগম হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। সারা দেশ এই উৎসবে সামিল হয়েছে। এই দিন সকালে রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমীর কথা উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, এই দিনের অপেক্ষায় তো ছিল সারা দেশবাসী। রামনবমীতে আজ প্রথম সূর্যাভিষেক হবে রামলালার। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রামলালার কপালে সূর্য তিলক এঁকে দিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যকিরণ গর্ভগৃহে ঢুকে রামলালার কপাল আলো করবে, অর্থাৎ করে ফেলেছে ইতিমধ্যেই। আজকে বেলা 11:58 নাগাদ সূর্যাভিষেকের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, চলেছে 12:03 পর্যন্ত। ভক্তদের রাম মন্দির দর্শনের আগে অযোধ্যার সূর্য নদীতে ডুব দিতে হয়েছে। রাত 3টে থেকে পবিত্র জলে স্নান করতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার তথা লক্ষাধিক ভক্তরা। এরপর 3:30 থেকে শুরু হয়ে যায় রামলালার দর্শন। সেই ভোর থেকেই জানা গিয়েছে সূর্য তিলকের সময় ভক্তরা কিন্তু অনায়াসেই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। মন্দির কর্তৃপক্ষ প্রায় 100টি এবং সরকারের পক্ষ থেকে 50টি এলইডির ব্যবস্থা করেছিলেন, যেখানে রামনবমীর অনুষ্ঠান সরাসরি দেখানো হবে বা হচ্ছে। যে কোনো প্রান্ত থেকে ভক্তরা এই অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন। ভিড় সামলানোর জন্য থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই পুণ্যতিথি রামের জন্মদিন উপলক্ষে 1,11,111 কেজি লাড্ডু বিতরণ করা হবে। শুধুমাত্র তাই নয়, রামনবমীর বিশেষ পূজার জন্য 56 ধরনের ভোগ প্রস্তুত করা হয়েছে। রামলালাকে এই বিশেষ নৈবেদ্য দেয়া হবে, আর এই নৈবেদ্য ভক্তদেরও দেয়া হবে, বিতরণ করা হবে। এবার জানি কেমন করে হবে রামলালার সূর্য তিলক। রামলালার সূর্য তিলকের সময় ভক্তদের রাম মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে, যেটা একটু আগেই বললাম। সূর্য তিলকের জন্য মন্দির ট্রাস্ট প্রায় 100টি এলইডি ইনস্টল করেছেন, সেটাও বললাম। এর মাধ্যমে রামনবমী উদযাপন করা হবে। রামলালার মূর্তির সূর্যাভিষেক দেখার দৃশ্য খুবই আশ্চর্যজনক হয়েছে। ঠিক 12:05 মধ্যে সূর্যের রশ্মি রামলালার মূর্তির কপালে পড়বে। রশ্মি লেন্স এবং আয়নায় প্রতিফলিত হয়ে রামলালার মাথায় পৌঁছাবে। বিজ্ঞানীদের দল এই বিষয়ে সম্পূর্ণ ব্যবস্থা করে তবে নেমেছিলেন। যেহেতু রামলালার জন্ম মানে রামের জন্ম দুপুরেতে হয়, তাই এই ব্যবস্থা ঠিক দুপুরবেলাতেই নেওয়া হয়েছে। বহু বছর পর যেহেতু এই রামলালার জন্মদিন উপলক্ষে রামনবমীর এই সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তাই অযোধ্যাবাসীদের জন্য এবছরের রামনবমী একটু আলাদাই। শুধুমাত্র রামবাসীদের মানে অযোধ্যাবাসীদের জন্য কেন বলবো, আমাদের সকলের জন্য এই দিনটি একটু আলাদা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম রামনবমী, একটু আগেই বললাম, তাই বলার অপেক্ষা রাখে না। বিশাল আয়োজন করা হয়েছে, খুব সুন্দর করে আলো দিয়ে আর প্রচুর কেজি ফুলের মালা দিয়ে সুসজ্জিত করা চলেছে। প্রস্তুতি তো একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে। মনে করা হচ্ছে এবার বিরাট সংখ্যক ভক্তের আগমন ঘটতে চলেছে কি সেই সংখ্যাটা ছাড়িয়ে চলে গিয়েছে অলরেডি প্রচুর লাখের বেশি। প্রত্যাশিত ভক্তদের সংখ্যা বিবেচনা করেই চলেছে এই আয়োজন। আর এই ভক্তদের সংখ্যাটা ঠিক কতটা প্রত্যাশা করা হয়েছে জানেন? প্রায় 40 লাখেরও বেশি। মন্দির চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু উৎসবের মরশুম, তাই শুধুমাত্র আজ কেন, গতকাল থেকেই অর্থাৎ 16, 17 এবং 18 এপ্রিল মন্দির 20 ঘন্টা ধরে দর্শনের জন্য খোলা থাকবে রামলালার দরজা। একটু আগে যেটা বর্ণনা করলাম, এই তিথিতে দুপুরে জন্মগ্রহণ করেছিলেন রামলালার কপালে ঠিক তাই দুপুর 12টার সময় এসে পড়েছে সেই সূর্যের আলো, যা ললাটে এঁকে দেবে সূর্য তিলক।
এইভাবেই তৈরি হয়েছে মন্দির। প্রতি রামনবমীর দুপুরেই সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। আর এই কাজ সম্ভব হবে বহু তাবড় বিজ্ঞানের অক্লান্ত গবেষণায়। বহু অঙ্ক এবং হিসাব নিকাশ কষে ওই নির্দিষ্ট সময়ই সূর্যরশ্মিকে প্রতিফলিত করাতে হবে রামলালার কপালে। সব মিলিয়ে এ এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে চলেছে গোটা দেশ। জানা গিয়েছে মাত্র 4 মিনিটের জন্য রামলালার কপালে স্থায়ী হবে এই তিলক, যে দৃশ্য দেখতে পাবে গোটা দেশ। লাইভ টেলিকাস্ট করাবে প্রসার ভারতী। এই দিনের জন্য অযোধ্যায় একটু আগেই বললাম 100টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো চলেছে। আর ঠিক সেটার মাধ্যমে সাক্ষী থাকবে গোটা দেশবাসী এই ঐতিহাসিক মুহূর্তের। আজ এই শুভ এবং ঐতিহাসিক দিনের ভিড় নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ এই লক্ষাধিক মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসনের তরফে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে বলে জানা যায়। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি নাশকতা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নাকা চেকিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত তীর্থযাত্রীরা উৎসবের 3 দিন আগেই অযোধ্যা এসে গেছেন এবং উৎসবের পরে 2-3 দিন থাকবেন, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা করে। যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, সূর্যরশ্মি প্রায় মাথার ওপর চড়ে বসেছে, ট্রাস্টের তরফে জানা গিয়েছে তাই গরম আবহাওয়ার কথা মাথায় রেখে মন্দিরের মেঝেতে জল এবং মাদুরের রাখার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, সূর্য নদীতে যে সমস্ত ভক্তরা আগে স্নান করবেন সেই স্নানের ক্ষেত্রেও নজরদারি চালাচ্ছে প্রশাসন। দর্শনের সময় ভক্তদের তাদের মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে না রাখতে বলা হয়েছে। সূর্য নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বা নিশ্চিত করতে 2000 কর্মী নিযুক্ত করা হয়েছে। রাম মন্দির ট্রাস্টের ট্রাস্টি ভক্তদের সহজ দর্শন নিশ্চিত করেছেন। তারা যাতে কোনো রকম ঝামেলার সম্মুখীন না হন সেটাও নিশ্চিত করেছেন। রামনবমীর দিন দুপুরবেলা যখন ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় এই বিশেষ পূজার প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানা যায়। আমরাও তো আমাদের জন্মদিনটাকে সুন্দর করবার জন্য নতুন জামা কাপড় পরি, তো রামলালা কেন নয়? রামলালার এই জন্মদিন উপলক্ষে যে সমস্ত পোশাক তৈরি করা হচ্ছে সবটাই হাতে সেলাই করার খাদি সুতির কাপড় দিয়ে। দীর্ঘ 500 বছর অপেক্ষার পর 2024-এর 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা হয়। সেইটা ছিল যেমন আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন, আজ আবারও এই রামনবমী উপলক্ষে অর্থাৎ রামলালার জন্মদিন উপলক্ষে বিশালভাবে ধুমধাম করে পালন করা হচ্ছে রামের জন্মদিন অর্থাৎ রামনবমী উৎসব। এটাও আমাদের কাছে কিন্তু একটা বিশাল ঐতিহাসিক দিন হিসাবে লিখিত বা অঙ্কিত হয়ে থাকবে। আমার রাম দর্শন তো হয়ে গেছে, সেটা নাম চেয়েছিলেন বলেই হয়তো হয়েছে। আর যাই হোক, আপনারা যারা যারা রাম দর্শন এখনো করতে পারেননি তাদের জন্য থাকলো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ছোট্ট একটা ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে আজ রামনবমীর উদযাপনটা কিভাবে হবে বা হচ্ছে অযোধ্যা নগরীতে সেটাই শেয়ার করা আপনাদের সাথে। আর রাম দর্শন অর্থাৎ রামলালার মন্দির দর্শন আমরা কিভাবে করেছিলাম সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া। সেই ভিডিওটা মানে আমরা কিভাবে দর্শন করেছি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সুবিধের জন্য, আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। সকলে রামনবমী অর্থাৎ রামের জন্মদিন খুব সুন্দর করে কাটান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেটা বললাম শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের দিনটা খুব সুন্দর করে সকলে কাটান। রাম মন্দির ভ্রমণের আরও ভিডিও কিন্তু খুব শিগগিরই আসছে। আজকের মতো টাটা, জয় শ্রীরাম।